আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা বিক্রম চ্যাটার্জি কাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আর আজকে তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণও করেছেন। আত্মসমর্পণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন অভিনেতা। প্রথমবার মুখ খুলেই সনিকার জন্য প্রকাশ্যে কেঁদেই ফেললেন বিক্রম চ্যাটার্জি। 29শে এপ্রিল ভোররাতে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এই দুর্ঘটনায় তিনি আহত হন আর মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নিজের সবথেকে কাছের কোনো বন্ধুকে অ্যাক্সিডেন্টের পর ইমার্জেন্সিতে ভর্তি করার অভিজ্ঞতা থাকলে বুঝতে পারবেন আমার ঠিক কেমন লাগছে। তিনি বলেন তার কোথাও কষ্ট হচ্ছে, কাউকে তিনি বলে বোঝাতে পারবেন না তার কষ্ট। This press conference is not about the loss. আমি কোনোভাবে এই ক্ষতি পূরণ করতে পারবো না। তিনি আরো বলেন সোনিকার পরিবারের সঙ্গে কিভাবে তিনি মুখোমুখি হবেন তা তিনি ভাবতে পারছেন না। বিক্রম চ্যাটার্জি আরো বলেন, যখন তার সেন্স ফেরে তখন তাকে কথা বলতে দেওয়া হয়নি। কথা বলতে পেরেই তার প্রথম দায়িত্ব ছিল আত্মসমর্পণ করা। কাল সেটা সম্ভব হয়নি, তাই তিনি আজ করেছেন। তিনি জানান যে তিনি ইনটক্সিকেটেড ছিলেন না। তিনি বলেন তিনি দ্রুত কাজে ফেরার চেষ্টা করছেন, কারণ তিনি জড়িয়ে রয়েছেন একটি সিরিয়াল ও কয়েকটি ছবির সঙ্গে। তিনি শুধু চান সবাই একটু পাশে থাকুক তার। বিক্রম বলেন, আমি জানি আপনাদের ফুটেজ দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, যার যার দরকার আসুন, একটু ধৈর্য রাখুন প্লিজ। আপনারা সবাই তো আমাকে চেনেন এত বছর ধরে, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, এখানেই আছি। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।